বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমরা মক্কা মদিনাতে দেখি কোরআন খতম করলে সালাতে মোনাজাত করা হয়। আমরা যখন ঘরে কোরআন খতম করি তাহলে আমরা কি এভাবে মোনাজাত করতে পারবো? জি, পারবেন। না হলে কিভাবে মোনাজাত করব কোরআন খতম পড়ে? তবে কোরআন খতম করলে তার জন্য দোয়া করা একা অথবা সালাতের ভিতরে, যেমন এখানে ভেতরে করা হয়, ভেতরে কোনতের জায়গায়, আর কোনত তেলাওয়াতের পরে রুকুর আগেও করা যেতে পারে আর রুকুর পরে করা যেতে পারে, এই সময়টি করা হয়। আলাদা করে সালাম ফেরার পরে কোরআন খতম হলো, সালাতে সালাম ফেরার পরে খতমে কোরআনের দোয়া বা খতম তারাবির দোয়া এমনটা করেন না, কিন্তু ভেতরের কোনোতেই সেটা করা হয়। আর এমনটা যদি কেউ করে তো জায়েজ রয়েছে, কিন্তু এটি সুন্নাত নয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, তারা খতমের দোয়া এইভাবে করেননি। কিন্তু ওলামারা বলেছেন যে কোরআন কারীম তেলাওয়াত করলো, গুরুত্বপূর্ণ ইবাদত করলো, আর সেটা শেষ করলো খতম করে, তো যদি কেউ দোয়া করে তো অনেক কোরআন সুন্নাহর আলেমদের কাছে জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা, কিন্তু এটিকে সুন্নাত মনে করবেন না, জরুরি মনে করবেন না। আর একাকী কোরআন খতম করছেন আপনি সালাতের বাইরে, আর যদি দোয়া করেন তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধাই নেই। আপনি আপনার প্রয়োজন আছে কোরআন খতম করলেন, এবং নেক আমল দোয়া কবুলের ওসিলা, নেক আমলের ওসিলায় দোয়া করা, এটি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা। আর গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে কোরআন পড়া বা কোরআন খতম করা। সুতরাং তারপরে যদি দোয়া করেন তো এটি ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তারপরে বলবেন না, সাহাবায়ে কেরামদের সুন্নত বলবেন না। জায়েজ। আল্লাহু তাআলা।